নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের রিসেন্ট ইউটার্নগুলো দেখে। শুধু আমরা কেন, গোটা ওয়ার্ল্ডই এখন বলতে গেলে কনফিউজ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। প্রথমে ডিসাইড করেছিলেন ভারত আর পাকিস্তানের মধ্যে পড়বেন না, দেন হঠাৎ করে সামনে এসে নিজে থেকেই অ্যানাউন্স করে দেন সিজ ফায়ার। কন্টিনিউয়াসলি ভারত বিরোধী কথাবার্তা, পরপর লোন অ্যাপ্রুভ পাকিস্তানকে। দেন হঠাৎ করে ফিল্ড মার্শাল আসিম মুনিরকেও আবার ইনভাইট করা হয় ইউএস আর্মির 250th অ্যানিভার্সারি প্যারেডে। ইউএস এর একজন জেনারেল তো আবার বলছেন পাকিস্তান হলো একটা ফিনোমিনাল পার্টনার টেরোরিজমকে কাউন্টার করার জন্য। সো হচ্ছেটা কি, হঠাৎ করে পাকিস্তানের প্রতি এত মিষ্টি মিষ্টি ভাব কেন? অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আমি বিভিন্ন ভিডিওতে যে জিনিসটা বলে যাচ্ছিলাম সেটাই হচ্ছে। মিডল ইস্টে ওয়ার শুরু হচ্ছে। ইসরায়েল অলরেডি অ্যাটাক শুরু করে দিয়েছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে। ততক্ষণ চলবে যতক্ষণ না ইরানের সবকটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি নষ্ট হয়ে যায়। আপনি তো জানবেন যে ইসরায়েল আর ইউএস কোনোভাবেই চায় না ইরান নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করে ফেলুক, কারণ যে মুহূর্তে সেটা হবে সাথে সাথে ইরান আক্রমণ করে দেবে ইসরায়েল আর ইউএস এর ওপরে। পুরো চেষ্টা করবে ইসরায়েলকে ম্যাপ থেকে মিটিয়ে দেওয়ার। সাথে সাথে মিডল ইস্টে অন্যান্য দেশের সাথেও যে ইরানের প্রবলেম আছে তাতে করে পুরো মিডল ইস্টই বলতে গেলে আনস্টেবল হয়ে যাবে। যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আর ইসরায়েল মিলে পুরো চেষ্টা করছিল ইরানের সাথে একটা নিউক্লিয়ার ডিল করে ফেলার। কন্টিনিউয়াসলি ডোনাল্ড ট্রাম্প যার জন্য প্রেশার দিয়ে যাচ্ছিলেন, বাট কোনো সলিউশন বেরোয়নি। শেষমেশ ট্রাম্প নিজেই বলে দিয়েছেন আর তিনি কনফিডেন্ট না এই নিউক্লিয়ার ডিলটার ব্যাপারে, মানে প্ল্যান বিটা শুরু করার জন্য তারা বাধ্য। প্রথমে ইসরায়েলের তরফ থেকে খবর এসেছিল যে তারা রেডি ইরানে স্ট্রাইক করার জন্য। দেন ট্রাম্প বলে দিয়েছিলেন মিডল ইস্টে ইউএস এর যতগুলো এম্বাসি আর বেসেস আছে সেই জায়গাগুলোকে নন এসেন্সিয়াল স্টাফরা যাতে তাড়াতাড়ি ইভ্যাকুয়েট করে দেয়। সাথে ইউএস এর সেন্ট্রাল কমান্ডের তরফ থেকেও ঘোষণা করা হয় যদি ইরান ডিল না করে তাহলে ইউএসও তৈরি হিট করার জন্য। আর ভোলা উচিত না, অলরেডি ইউএস ইন্ডিয়ান ওশানের মাঝ বরাবর ডিয়েগো গার্সিয়াতে কিছু B2 বম্বার ডিপ্লয় করে রেখেছে। ইউকের তরফ থেকেও একটা অ্যাডভাইজারি জারি করে বলা হয়েছে স্ট্রেট অফ হরমুজের কাছে থাকা জাহাজগুলো যাতে একটু বেশি করে সজাগ থাকে। তারপরেই আজ ইরানের এই নিউক্লিয়ার সাইটগুলোর উপর অ্যাটাক। পুরো ক্লিয়ার যে এবার একটা ফুল স্কেল ওয়ার হবে। এবার জেনে নিন আসিম মুনির এসবের মধ্যে কি করছে। অ্যাকচুয়ালি আসিম মুনির পাকিস্তানের প্রথম জেনারেল না যাকে ইউএস এত খাতির করছে। জিয়াউল হক 1982, তাকেও এরকম করে এত খাতির করা হয়েছিল ইউএসএতে। যার পরে ইউএস পাকিস্তানে পুরোপুরি ঢুকে গিয়েছিল আফগানিস্তানে থাকা সোভিয়েতের সাথে লড়তে। প্রক্সি ওয়ার শেষ হলেই সেখান থেকে ইউএস বেরিয়ে যায়। নেক্সট আবার এন্টার করেছিল পারভেজ মুশাররফের সময় 9/11 অ্যাটাকের পর আফগানিস্তানে বম্বিং এর জন্য। এখন উপায় না থাকলে আবার এন্টার করবে ইরানের জন্য, যার জন্য পাকিস্তানের এয়ারবেস গুলো দরকার। আর এই কারণেই হঠাৎ করে ভারতকে আটকে দিয়েছিল পাকিস্তানের এগেনস্টে লড়াইয়ে, কারণ ভারত পাকিস্তানের এয়ারবেস গুলোর রানওয়ে গুলোকেই ড্যামেজ করা শুরু করে দিয়েছিল। প্লাস বেসগুলোতে অ্যাটাকে ইউএসএ কিছু F-16 নষ্ট হচ্ছিল, যেগুলো অ্যাকচুয়ালি এখন কাজে আসবে ইরানের এগেনস্টে। মানে ভারতের গভর্নমেন্টের তরফ থেকে যে বারবার বলা হচ্ছে সাময়িক একটা পজ, সেটা এই কারণেই। ইউএস আর ইসরায়েল মিলে ইরানের কাজ মিটিয়ে নিলেই অপারেশন সিন্দুর আবার স্টার্ট হয়ে যাবে।